আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে ঈমান এবং আমল থাকলে জান্নাতের কথা বলছেন এবং তাদের জন্য সোনার কাকন মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের 22 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইউহাল্লাউনা ফীহা মিন আসাওির মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফীহা হারির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, নেক কাজ করে, ভালো ভালো কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন জান্নাত দেবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তাদেরকে কি করা হবে? সোনার কাকন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে আর তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি জান্নাত পেতে চাই অবশ্যই ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন সূরা হাজ 22 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য ক্ষমা এবং সম্মানজনক রিজিকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন 24 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লাস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তিনি নিশ্চিতভাবে তাদেরকে জমিনে প্রতিনিধিত্ব প্রদান করবেন, যেমন তিনি প্রতিনিধিত্ব প্রদান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন এই জমিনের খেলাফত, এই জমিনের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন যারা ঈমান আনে, সৎ কাজ করে। আল্লাহর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে এই জমিনের কর্তৃত্ব, এই জমিনের ক্ষমতা আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে দান করবেন। শর্ত হলো ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। এরপর সূরা নূর 24 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'হু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইস্তাযিনু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তো তারাই, মুমিন তো শুধু তারাই যারা কি করে আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনে এবং তার সাথে কোনো সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না। আল্লাহ বলছেন এরাই হলো মুমিন যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনে। তাহলে যদি আমরা ঈমানদার হতে চাই, মুমিন হতে চাই, প্রথমত আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে ঈমানের কথা বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনে, সৎ কাজ করেন, অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপগুলোকে দূর করে দেব, আমি তাদেরকে ক্ষমা করে দেব এবং আমি অবশ্যই তাদেরকে সেই উত্তম আমলের প্রতিদান দেব যা তারা করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা ঈমান আনি এবং আমল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। এরপর সূরা আনকাবুত 29 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান আনে, সৎ কাজ করেন, আমি অবশ্যই তাদেরকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব। সুবহানাল্লাহ। যদি আমরা ঈমান আনি, সৎ কাজ করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কি করবেন? সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আনকাবুতের মধ্যে বলেন 29 নম্বর সূরা 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদেরকে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত, যারা ঈমান এনেছো তারা শোনো, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত, সুতরাং ফাইয়ায়া ফা'বুদুন, তোমরা একমাত্র আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 29 নম্বর সূরা 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের কথা বলতেছেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এমন কক্ষ দেবেন, এমন জান্নাত দান করবেন, সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা ঈমান আনেন, সৎকর্ম করে, তাদেরকে আমি এমন জান্নাত দেব, জান্নাতে কক্ষ দেব যারা তলদেশ নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। নি'মা আজরুল আমিলিন, কতই না উত্তম আমলকারীদের জন্য প্রতিদান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যারা ঈমান আনে এবং আমল করে আল্লাহ পাক জান্নাত দেবেন, জান্নাতের কক্ষ আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে দেবেন, যারা তলদেশ নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আমলকারী প্রতিদান কতই না উত্তম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। সূরা রুম 30 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব যারা ঈমান এনেছেন এবং সৎ কাজ করেছে, তাদেরকে আমি জান্নাতে পরিতুষ্ট করব। আল্লাহ পাক তাদেরকে কি করবেন? তাদেরকে জান্নাতে সন্তুষ্ট করবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সত্য হলো ঈমান আনয়ন করতে হবে এবং নেক আমল করতে হবে। এরপর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 30 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিন ফাদলি ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেন তিনি নিজ অনুগ্রহে প্রতিদান দেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে পুরস্কার দেবেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, নিশ্চয়ই তিনি কাফিরদেরকে ভালোবাসেন না। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন কাফিরদেরকে পছন্দ করেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ঈমানের কথা বলতেছেন, যদি ঈমান আনে সৎ কাজ করে নিয়ামতপূর্ণ জান্নাত দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান 31 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ আমল করে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বললেন, নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত, জান্নাতুন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি দেবেন? নিয়ামতপূর্ণ জান্নাত দেবেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যখন সবার সুপারিশ শেষ, নবীদের, শহীদদের, মুমিনদের সবার সুপারিশ শেষে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, সবার সুপারিশ যখন শেষ হয়ে গেল, আমি এক বাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদেরকে, মালাকদেরকে আদেশ করবেন, যাও তোমরা জাহান্নামে যাও। জাহান্নামে যাওয়ার পর দেখো যাদের অন্তরে 1 দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকে বাইর করো। এরপর আল্লাহ তাআলা আবার আদেশ দেবেন, যাও যাদের অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান আছে তাদেরকে বাইর করো। তাদেরকে বাইর করা হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দেবেন, যাও যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহুল বুখারীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেবেন, যাও দেখো
যাদের অন্তরের অনুপরিমাণ যার্রা পরিমাণ ঈমান আছে তাদেরকে তোমরা সেখান থেকে বাইর করো। যখন ফেরেশতারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর তারা দেখবে যে তারা কি করেছে, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে তারা কাউকে শরীক করে নাই, এবং তাদের সিজদার চিহ্ন থাকবে। ফেরেশতারা সিজদার চিহ্ন দেখে দেখে, আর আল্লাহ তাআলা সিজদার চিহ্নকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। আর বানি আদম সন্তানের সিজদার চিহ্ন ব্যতীত সমস্ত শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই সিজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতারা কি করবে, তাদেরকে সুপারিশ করবেন, তাদেরকে জাহান্নাম থেকে বাইর করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকে সমাপ্ত করে দেবেন। আল্লাহু আকবার। তাহলে যদি আমরা সর্বশেষ জান্নাতে যদি আমরা প্রবেশ করতে চাই, অবশ্যই কি করতে হবে? ঈমান থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। সর্বোত্তম আমল হলো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল আমালুল আফদাল, সর্বোত্তম আমল কি? সর্বোত্তম আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম আমল হলো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। ঈমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান কি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, রাসূলদের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনতে হবে। যদি আমরা ঈমান আনি, যদি আমরা ভালো ভালো কাজ করি, তাহলে আমাদের জন্য থাকবে কি? নেয়ামতপূর্ণ জান্নাত। আর যদি আমরা ঈমান না থাকে যারা কুফরি করবে, তারা কি পাবে না? তারা জান্নাত পাবে না।